আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। চলে আসলাম আজকে নদীর ভিতরে। আমাদের নেত্রকোনা জেলা সুসং দুর্গাপুর থানা মধুয়াকুনা গ্রামের নদীর ভিতরে কৃষকে অনেক জমিন লাগাইছে। তাই মনে করলাম যে দর্শকরাকে দেখানোর জন্য একটা ভিডিও বানাই। তাই সকলে দেখবেন। দেখেন প্রিয় ভাইয়েরা, কৃষকে আমাদের এই নদীর ভিতরে অনেক জমিন লাগাইছে। প্রায় 200 বিঘা জমিন মতন লাগানো হয়েছে, কিন্তু জমিন লাগানো হয়েছে, ধানও প্রায় পাইকে যাইতেছে। দেখেন কত সুন্দর ধান হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি এই ধানকে সঠিকভাবে তোলানোর জন্য তৌফিক দেন, তাহলে কৃষকরা সারা বছরের খোরাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। কত সুন্দর ধান, আমি চতুর্দিক কিন্তু ঘুরায় ঘুরায় দেখাইতেছি। নদীর ভিতরে কত সুন্দর ফসল করেছেন, অনেক জমিন লাগাইছেন, 200 বিঘা জমির উপরে হইব লাগাইছেন। সব কৃষকে মিলিয়া যার যার জমি যেদিকে এই জমির মাথা লাগাইছে। তে আমরা সকলেই এই কৃষক ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই কৃষকদের সকল ফসল সঠিকভাবে তুলতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা এই কৃষককে দান করেন। কত সুন্দর দান, যে দান কৃষকরা মনের আনন্দেতে লাগাইছে। যদি এই কৃষকে এই ধানগুলা উড়াইতে পারে, তাহলে কৃষকরা সারা বছরের খোরাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কৃষকরার মনের ভিতরে অনেক আশা। ওই যে দেখেন কত দূর পর্যন্ত জমিন লাগানো হয়েছে। ধান কৃষকরার মনের ভিতরে অনেক আশা যে এই যে ধান পাকতেছে, এই যে দেখেন কত সুন্দর এই ধান পাকছে। যদি এই ধান কৃষকরা উড়ায় নিতে পারে, আল্লাহ রহমত করে, নদীতে কোনো ঝড় বৃষ্টি বন্যার পানি না আসে, তাহলে এই কৃষকরা অনেক লাভবান হবে। সারা বছরের কুরাহি নদীর ভিতর থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অন্যান্য যে গৃহস্থী করছে, সেইগুলা দিয়ে তারা আয় করতে পারবে। তাই আমরা সকলেই এই কৃষকদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই কৃষকদেরকে এই ধান তোলার মতো তৌফিক দান করেন। কিছু কিছু জমিন এখনো এই যে পাকতেছে, এগুলা পাকে গেছে প্রায় এই দিক দিয়া, আর ওই দিক দিয়া এখনো কাঁচা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে এই জমিন তোলার তৌফিক দান করুন। সকলেই আমাদের এই কৃষকদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই কৃষকদেরকে এই জমিন সঠিকভাবে তোলার তৌফিক দান করেন। আমিন।